আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অ্যাকাউন্টিং মডিউল নিয়ে। কিভাবে অ্যাকাউন্টিং মডিউল কনফিগার করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে। তো অ্যাকাউন্টিং মডিউল কনফিগারের জন্য আমার এখানে একটা ডকুমেন্টেশন বানানো আছে। তো এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে কিভাবে কি কাজ করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অ্যাকাউন্টিং মডিউল কনফিগার করার আগে কিছু বাধ্যতামূলক মডিউল আছে যেগুলো ইনস্টল করে নিতে হবে। তো প্রথমেই আমাদের লোকালে বা সার্ভারে সেলস, ইনভেন্টরি, কন্ট্যাক্ট এবং পারচেস মডিউলটা ইনস্টল করে নিতে হবে। এরপরে পরবর্তী ধাপে আমরা অ্যাকাউন্টিং মডিউলে ঢুকবো। অ্যাকাউন্টিং মডিউলটা অডো অ্যাপ স্টোর থেকে আমরা অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এইখানে সাইব্রোসিসের যে অ্যাকাউন্টিং মডিউলটা আছে আমি এটা এখান থেকে নিয়েছি। এটা 16 আছে, ভিতরে ঢুকলে আমরা এই যে এখান থেকে ভার্সনটা চেঞ্জ করে, সরি, এখান থেকে ভার্সন 15-এ, আমি যেহেতু 15-এ কাজ করতেছি এখানে 15টা সিলেক্ট করে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এরপর এটা লোকাল ইনস্টল করলে এরকম এই ইন্টারফেসটা পাওয়া যাবে। তো আমি যদি আমার ডকুমেন্টেশনটা ফলো করি এখানে দেখা যাচ্ছে যে প্রথমেই অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মডিউলে ঢুকে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট কনফিগার করতে হবে। সো অ্যাকাউন্টিং মডিউল থেকে কনফিগারেশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে যেতে হবে। তো আমি অ্যাকাউন্টিং মডিউলে আছি, এখানে কনফিগারেশনের থেকে আমি চার্ট অফ অ্যাকাউন্টস চলে গেলাম। হ্যাঁ, এখানে অ্যাকাউন্টেন্ট প্রদত্ত যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো থাকবে, একজন ডেভেলপারকে এখানে ওগুলা কনফিগার করতে হবে। তো একটা চার্ট অফ অ্যাকাউন্টস কনফিগার করার জন্য চার্ট অফ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা যায়। এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা একটা ইউনিক দিতে হবে সবসময়, একটা ইউনিক কোড নেম এবং টাইপ দিয়ে সেভ করলে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্টস সেভ হয়ে যাবে। সো আমার এখানে যেহেতু দেখতে পাচ্ছেন বেশ কতগুলা চার্ট অফ অ্যাকাউন্টস আছে, সো এই ক্ষেত্রে আমি একটা একটা করে না করে আমি কি করেছি যে ফেভারিট থেকে ইম্পোর্ট রেকর্ডে গিয়ে আমি একটা এক্সেল ফাইলে এই ডাটাগুলা সাজিয়ে তারপর এক্সেল ফাইলটা ধরে এখানে আপলোড দেওয়া যায় অর্ডার এখান থেকে। তো আমি এখান থেকে আপলোড দিয়েছি। তো হয়ে গেল আমার চার্ট অফ অ্যাকাউন্ট। এরপর যদি দেখি এখানে চার্ট অফ অ্যাকাউন্টের পর আমার ডকুমেন্টেশন অনুযায়ী এখানে আছে জার্নাল সেট করতে হবে। তো কনফিগারেশন থেকেই একটু নিচে গেলে এখানে জার্নালস। তো জার্নালসে গেলে আমার জন্য বেসিক যে জার্নাল গুলা নিড আমি এগুলা তৈরি করে রেখেছি এখানে। তো আপনার কোম্পানির প্রয়োজন অনুযায়ী যে যে জার্নাল দরকার আপনার, তো আপনি এখান থেকে সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করে জার্নাল নেম, জার্নাল টাইপ এবং একটা শর্ট কোড দিয়ে জার্নাল তৈরি করতে পারেন। সো এইখানে জার্নাল তৈরি করার পর আমার ব্যাংক আর ক্যাশটা একটু কনফিগার করতে হবে। যেমনটা আমার ডকুমেন্টেশনে দেখা যাচ্ছে যে ব্যাংকের মধ্যে এই অ্যাকাউন্ট গুলা চিনাই দিতে হবে। তো আমি চলে যাচ্ছি, আমার ব্যাংক হচ্ছে এখানে। আমি অলরেডি কনফিগার করে রেখেছি, ইনিশিয়ালি এটা ফাঁকা ছিল, সময় স্বল্পতার জন্য আমি করে রেখেছি। এখানে এডিট বাটনে ক্লিক করলে আমরা এখানে এডিট করতে পারবো। তো এইখানে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক এবং সাসপেন্ড অ্যাকাউন্টে সাসপেন্ড, প্রফিট অ্যাকাউন্টে ক্যাশ ডিফারেন্স গেইন, লস অ্যাকাউন্টে ক্যাশ ডিফারেন্স লস। তো এগুলা সিলেক্ট করে দিতে হবে। ইনকামিং পেমেন্টে যদি যাই এখানে আমার ব্যাংক বলে দিতে হবে। অনেক সময় এই অপশনটা আপনাদেরকে নাও আসতে পারে, তখন এই থ্রি ডটে ক্লিক করে এই চেক মার্কটা দিতে হবে। চেক মার্কটা দিলে এটা চলে আসবে। এরপর হচ্ছে আউটগোয়িং পেমেন্ট, এখানেও ব্যাংকটা চিনাই দিতে হবে। বাস দ্যাটস ইট। এরপর আপনি সেভ করে দিলে আপনার ইয়াটা সেভ হয়ে যাবে ব্যাংকটা। তো এরপর যদি সেম ভাবে আমরা ক্যাশে যাই, ক্যাশে ওইখানে এখানে জাস্ট এই অংশটা শুধু ক্যাশ হবে, বাকিটা ব্যাংকের মতো অ্যাজ ইট ইজ হবে। এইখানেও ক্যাশ, এইখানেও ক্যাশ। জাস্ট আমাদের জার্নাল কনফিগারেশন কমপ্লিট। এরপর যদি আমরা লক্ষ্য করি আমাদের ডকুমেন্টেশনটা, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাশ করা হলো। তো পঞ্চম ধাপে যেটা করতে হবে আমাদের, যে একটা কোম্পানি যখন স্টার্ট করে ইনিশিয়াল অবস্থায়, তখন তাদের একটা ওপেনিং ব্যালেন্স থাকে। তো ওপেনিং ব্যালেন্সটা সেট করার জন্য আমাদের এই মডিউলে যদি ঢুকি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে রিভিউ নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। তো চলে যাচ্ছি আমি আমাদের ওভারভিউতে। তো এখানে আমি অলরেডি কাজ করেছি এই জন্য এখানে চেক মার্ক দেখাচ্ছে।
সো এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ওপেনিং ব্যালেন্স সিলেক্ট করতে পারবো, মানে ফিক্সড করতে পারবো। সো ব্যাংকে আমি ধরে নিচ্ছি আমার ব্যাংকে ওপেনিং ব্যালেন্স আছে 1.5 লাখ টাকা, তার মধ্যে 1 লাখ টাকা আছে আমার ব্যাংকে আর 50,000 টাকা আছে আমার ক্যাশে। সো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে সিম্পলি টাইপ করে সেভ করে দেওয়ার পর আমাদেরকে এটা অ্যাকাউন্টিং থেকে জার্নাল এন্ট্রিসে যেতে হবে। এখান থেকে এই যে আমরা যে ওপেনিং ব্যালেন্সটা করলাম, এই যে টোটাল 1,50,000 টাকা, এটার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ড্রাফট অবস্থায় আছে। তো আমাদেরকে এটা পোস্ট করে দিতে হবে। তো সিম্পলি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে পোস্ট বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলাম, আমার ইয়াটা পোস্ট হয়ে গেছে। সো এইখানে আরেকটা ড্যাশবোর্ড আছে। আমরা যদি একটু সেটিংস অপশনে চলে যাই, সেটিংস অপশনে যাওয়ার পরে ইউজারে চলে যাই। আমি এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস টু অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড, আমরা এখানে চেক মার্কটা অন করে দেব, দিয়ে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা আবার অ্যাকাউন্টিং এ যাব। এখানে একটা রিলোড দিব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে যে আমাদের ব্যাংকে যে টাকাটা ঢুকিয়েছিলাম, আমার ব্যাংকের টাকাটা আছে। এরপরে ক্যাশে 50,000 টাকা ঢুকিয়েছিলাম, ক্যাশের টাকা ঠিক দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক এন্ড ক্যাশ ব্যালেন্সটা ঠিক আছে। এখানে 1,04,000 দেখতে পাচ্ছেন, কারণ এর আগে আমি আরেকবার 4,000 টাকার মতো ওপেনিং ক্রেডিট ব্যালেন্স দিয়েছিলাম। সো আমরা আবার চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। তো এইখানে পরবর্তী ধাপে দেখতে পাচ্ছি আমরা ইনভেন্টরির সাথে যে অ্যাকাউন্টিং মডিউলের যে কানেকশনটা, এই কানেকশনটা করানো লাগবে। তো আমরা আমাদের ইনভেন্টরিতে চলে যাব। ইনভেন্টরি থেকে মূলত আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এইখানে ক্যাটাগরির সাথে একটা কানেক্ট করানো লাগে। তো আমি প্রথম ক্যাটাগরিটাতে ঢুকলাম। ঢোকার পর এটাতে এডিট বাটনে ক্লিক করবে। এডিট বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে ইনকাম অ্যাকাউন্ট যেটা আছে এটা প্রোডাক্ট সেলসই থাকবে। আর এক্সপেন্স অ্যাকাউন্টটা আমি করে দেবো কস্ট অফ গুড সোলস। কস্ট অফ গুড সোলস করার পর কস্টিং মেথড সাধারণত স্ট্যান্ডার্ড প্রাইস, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এভারেজ কস্ট, 3 ধরনের হয়। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউটটাই ব্যবহার করব। হ্যাঁ, আর ইনভেন্টরি ভ্যালুয়েশন এইখানে আমরা অটোমেটেড করে দেব, বাকিগুলা অ্যাজ ইট ইজ নিয়ে নিয়েছে। তো এরপর আমরা সেভ করে দেব। সো আমাদের এখন এই ফিল্ড গুলা এই সব ভ্যালু দিয়ে পূরণ করার মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং মডিউলের সাথে ইনভেন্টরি মডিউলের একটা কানেকশন তৈরি করলাম। এই যে এখানে আমরা বিস্তারিত বলা আছে। তো এরপর আমরা পরবর্তী ধাপে আমরা করব কাস্টমার ক্রিয়েট। তো আমি এখান থেকে কন্টাক্ট থেকেও করা যাবে, সেল থেকেও করা যাবে। আমি কন্টাক্টে চলে যাচ্ছি। কন্টাক্টে যাওয়ার পর এখানে ক্রিয়েট কন্টাক্টে যাওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিলে, আহ, আমি একটা নাম দিচ্ছি। নাম দেওয়ার পর আপনি বাকি সমস্ত প্রয়োজনীয় ডাটা দিয়ে তারপর এইখানে একটা কাজ করতে হবে। এটা আমার এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি এখানে আমার যে অ্যাকাউন্ট রিসিভেবলটা নিয়ে নিয়েছে এবং অ্যাকাউন্ট পেয়েবলটা নিয়ে নিয়েছে। যদি এখানে এই ভ্যালুগুলো অটোমেটিকলি না নিত তাহলে আমাকে এখানে অ্যাকাউন্ট গুলা চিনাই দিতে হইতো। এখন এই কাস্টমারটা যদি আমি আমার ইনভয়েসিং এ ব্যবহার করি, তখন এটা অ্যাকাউন্টিং এর সাথে, অ্যাকাউন্টিং মডিউলের সাথে এই কাস্টমারের যে একটা কানেকশনটা থাকবে ঠিকভাবে। হ্যাঁ, আমি কাস্টমারটা রেখে দিচ্ছি। আমাদের পরবর্তী ধাপে যদি দেখি যে এখানে আমরা পারচেজ করব কিভাবে প্রোডাক্ট, বেসিক্যালি এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে, ই কমার্স কোম্পানির ক্ষেত্রে সাধারণত প্রোডাক্ট পারচেজ করে তারপর সেল করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই পারচেজটাও করতে হবে। তো পারচেজ মডিউলের সাথে অ্যাকাউন্টিং মডিউলের একটা সম্পর্ক আছে, তো আমি ওই সম্পর্কটা সংক্ষেপে এখানে দেখানোর চেষ্টা করছি। আমি আমরা চলে আসলাম পারচেজ মডিউলে।
তো এইখান থেকে আমরা অর্ডার থেকে পারচেজ অর্ডার, এখান থেকে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ভেন্ডর সিলেক্ট করব, ঠিক আছে? তো ভেন্ডর সিলেক্ট করার পর আমরা যেটা করব যে ওই ভেন্ডর থেকে আমরা কি কি প্রোডাক্ট পারচেজ করতেছি সেই প্রোডাক্ট গুলো এখানে বলে দিতে হবে। সো সাপোজ আমি লার্জ ডেস্ক, হ্যাঁ লার্জ ডেস্ক আমি 10টা নিচ্ছি। সো ঠিক আছে, তো আমি এখন এখান থেকে সেভ করে কনফার্ম করে দিব। হ্যাঁ, কনফার্ম অর্ডার করলাম। কনফার্ম অর্ডার করার পর আমার প্রোডাক্টটা রিসিভ করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার পারচেজ অর্ডার নাম্বার 15। তো আমি প্রোডাক্টটা রিসিভ করলাম। রিসিভ করার পর এটা ভ্যালিডেট করতে হবে, যে দেখেন আমার ডিমান্ড ছিল 10টা কিন্তু আমার এখনো ডানে 0 দেখাচ্ছে। আমি ভ্যালিডেট করলে এটা 10 হয়ে যাবে। সো আমি ভ্যালিডেট করে দিলাম। ভ্যালিডেট করে দেওয়ার সঙ্গে 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 আমার এখানে দেখাচ্ছে যে ওয়্যার হাউজে ইন হয়েছে 12 নম্বরে। ঠিক আছে, তো আমার এই এই ট্র্যাক নাম্বারে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আমি একটা বিল ক্রিয়েট করার অপশন পেলাম। সো এখানে আমাকে ক্রিয়েট বিলে ক্লিক করতে হবে। ক্রিয়েট বিলে দেওয়ার পর আমাকে কনফার্ম করতে হবে এটা। কনফার্ম করার পর দ্য বিল রিফান্ড ডেট ইজ রিকোয়ার্ড, ওকে, যে আজকে বিল ডেটটা দিতে হবে। এখানে বিল ডেটটা দিলে আমরা আজকের ডেট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেভ করে কনফার্ম করে দিলাম। তো এখন রেজিস্টার পেমেন্টের অপশন চলে আসছে। তো আমাদের একটা বিল ক্রিয়েট হয়েছে। তো এই এই বিলটা আমরা পারচেস মডিউল থেকে কনফার্ম করতে পারবো, এবং আমরা চাইলে এটা অ্যাকাউন্টিং মডিউল থেকেও কনফার্ম করতে পারবো। এখানে ভেন্ডরে গিয়ে বিলসে যদি যাই, আমরা দেখবো যে একটা ড্রাফটে আছে একটা বিল, যে এই যে দেখেন এই বিলটা টুডে এটা পোস্টেড আছে, যে পেমেন্টটা এখনো করা হয়নি। তো আমরা চাইলে এখান থেকে পেমেন্ট করে দিতে পারবো, আবার সরাসরি পারচেস থেকেই পেমেন্ট করে দিতে পারবো। তো আমি এখানে পারচেস মডিউল থেকেই পেমেন্ট করে দিচ্ছি। রেজিস্টার পেমেন্টে ক্লিক করলে আপনি পেমেন্টটা থেকে করতেছেন, অর্থাৎ ব্যাংক থেকে আর ক্যাশ থেকে। যদি ক্যাশ থেকে করেন এখানে ক্যাশ সিলেক্ট করবেন, ব্যাংক থেকে করলে এখানে ব্যাংক সিলেক্ট করবেন। তো পেমেন্ট মেথড ম্যানুয়াল অথবা চেক, যদি চেক দিয়ে থাকেন তাহলে চেক দিবেন, আর ম্যানুয়াল দিলে ম্যানুয়াল। ঠিক আছে, তো এইখানে অ্যামাউন্টটা বলা আছে, এরপর মেমো আছে। ঠিক আছে, আমরা ক্রিয়েট পেমেন্টে দিলে পেমেন্ট হয়ে গেছে, এখন দেখেন পেইড লেখা আছে। সো আমরা যদি আমাদের অ্যাকাউন্টিং ড্যাশবোর্ডে চলে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কমেছে, অর্থাৎ আমরা যেহেতু প্রোডাক্ট ক্রয় করেছি, সো আমাদের মোট টাকা কমে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে দেখেন যে আমার 1 লাখ সামথিং ছিল, এখানে 82,000 সামথিং আছে। সো এই ছিল আমাদের অ্যাকাউন্টিং মডিউল নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।